মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো নিয়ে কি সমস্যা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বুধবার বিকালে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় জাতীয় সংসদের বাজেট অধিবেশন। বৃহস্পতিবার ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। এই অধিবেশন দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন। আওয়ামী লীগ সরকারের চলতি মেয়াদের প্রথম এই বাজেট অধিবেশনের শুরুতে সংসদের ৫ সদস্যের সভাপতি মণ্ডলীর মনোনয়ন দেয়া হয়। তারা হলেন এবিএম তাজুল ইসলাম, মোহাম্মদ শাহাবুদ্দিন, শাহরিয়ার আলম, সালমা ইসলাম ও ফরিদা ইয়াসমিন। পরে ৩ জন সংসদ সদস্য ও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়। পালন করা হয় ১ মিনিট নীরবতা। পরে প্রধানমন্ত্রীর সামনে কয়েকজন সংসদ সদস্য বিভিন্ন বিষয়ে প্রশ্ন রাখেন। সংসদ নেতা এর জবাব দেন। এই জায়গাটায় যেহেতু খালেদা জিয়া সে তার নির্বাচনী এলাকা, কাজে মুক্তিযুদ্ধের স্মৃতি অথবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নামে অথবা তার পরিবার নামে কিছু এখানে হবে, এটা তো তারা কখনো চায়নি। আর আমি একটা কথা বলবো যে যত্র যেখানে সেখানে সব জায়গায় বঙ্গবন্ধু বা আমার পরিবারের নামে যাতে কিছু না হয়, আমাদের বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট সেখানে একটা সিদ্ধান্ত আছে, কেউ কোনো কিছু করতে গেলে আগে ট্রাস্টের অনুমতি নিতে হয়। বাংলাদেশের যেসব কর্মী মালয়েশিয়া যেতে পারেননি, এ বিষয়ে সরকারের অবস্থানের কথা জানান প্রধানমন্ত্রী। কিছু লোক সব সময় ওই দালালের খপ্পরে পড়ে এবং দালালদের ধরে যেতে চায়, এবং এই যেতে যেয়ে কিন্তু তারা সমস্যা পড়ে যায় এবং সমস্যা তৈরি হয়। আর এবারে যেটা যাওয়ার কথা ছিল, হ্যাঁ আমরা কিন্তু মানে স্পেশাল ফ্লাইট দিয়ে অন্যান্য ফ্লাইটের সঙ্গে সংযুক্ত করে কিন্তু সবাইকে পাঠানো হয়েছে, কিন্তু অনেকে বাদ পড়ে গেছে। এই বাদ পড়ার কারণটা কি সেটা অনুসন্ধান করা হচ্ছে। তবে এবারে কি সমস্যাটা হয়েছে অবশ্যই এটা আমরা খতিয়ে দেখছি, এবং এর জন্য যদি কেউ দায়ী থাকে অবশ্যই তার বিচার করা হবে। আরেক প্রশ্নের জবাবে সরকার প্রধান জানান, মানুষের কল্যাণ হবে এমন প্রকল্পে গুরুত্ব দেয়া হবে। 98 সালে নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।